যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাং চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। তাই তেমনি টকটক করলে কি করে হবে, এমনই টকটকের একটা সারা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছো। জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলে আর রেশনের খুলতে নিয়ে দূর হবে, এই জন্য এই সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবন যাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশব এবং সবাইকে মেশাবো। এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এই বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুর হয়ে থাকবে, ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। দুর্মুজ কথা আছে, দুর্মুজ করতে হয়। একতলা দোতলা করতে গেলে দুর্মুজ করতে হয়। এইগুলো হলো দুর্মুজ করছে আমাদের মনকে, একেবারে পরিষ্কার পাকা করে দেবে। তারপর তোমরা প্রস্তুতির পথে তৈরি হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে। কোনোই অসুবিধা হবে না। তাই জন্মদিনে তোমরা আজ আমাকে এখানে নিয়ে এসেছ। আমিও মদন তো একেবারে বিশ্রাম দিচ্ছে, আমাকে এমন বিশ্রাম দিচ্ছে একেবারে আসে মাঠে ঘাটি বিশ্রাম করছি। আর কোনো বাধা নাই। লক্ষ লক্ষ লোক ছুটে আসছে। যারা তোমরা জায়গায় জায়গায় যাবে, যারা এরকম ভুল বুঝবে তাদের বুঝিয়ে ঠিক করে দেবে যে বাবা তো কখনো বলেন নেই, বাবা তো আরো বেশি চান দেবতাকে বিশ্বাস করতে। সেই দেবতাকে আমরা কার্তিক, গণেশ, শিব, কালী, দুর্গা লইয়ে আমরা একত্র হাট বাজার করতে চাই। আসো বসো, কার্তিক বসো, গণেশ বসো, সরস্বতী বসো, লক্ষ্মী বসো, যা আছে আমাকে সাথে সাথে করতে চাই। কেন আমাকে সাথীর সাথে ছাড়া তারা দৌড়দৌড়ি করবে? মূর্তির মাধ্যমে তাদের এনে পূজা করব। তারা আমাদের ঘরের লোক না, তারা আমরা বাড়ির লোক না। তারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কাছে তিনি আসবেন। তার আমাদের চেয়ে তার দায়িত্ব, তাদের দায়িত্ব বেশি, এইটাই মনে রাখবে। সুতরাং আমরা যেদিন বুঝবো সেদিন তাদের ডাকবো। ব্যাস, আজ এই থাক। তোমাদের কর্মীরা যা পরিশ্রম করেছ, সব কর্মীদের বলছি, মদন আছে, কানু আছে, তারপরে কান্তি আছে, যারা সামনে আছে ওরাই সব কর্মীদের হয়ে আসে। বলছি, জীবনোদ্যোগে বলছি, আরো সব কর্মীদের নাম বলতে গেলে সময় লাগবে। সবাইকে বলছি, তোমরা এক আত্মা হয়ে যাও। কেউ কারো উপরে কোনো আক্রোশ রাখবে না, কেউ কারোর উপরে কোনো আঘাত চিন্তা করবে না। যত ভুল করুক, যত ভুল আসুক, সব ভুল আমার পায়ে দিয়েছ তোমরা, আমাকে সঁপে দিয়ে দাও। আমি বোঝাই করে নিয়ে সব ডোবার মধ্যে ফেলে দেব। আমি তোমাদের সাথে এক প্রাণ হয়ে থাকতে চাই, এক রক্তের সাথে মিশে থাকতে চাই। আমি তোমাদের চেয়ে আলাদা নই। আমি তোমাদের সাথে অর্থের সম্পর্কে নয়, কোনো অর্থের সম্পর্কে তোমাদের ভালোবাসি না। তোমরা আমার প্রাণের বস্ত্রের সাথে যুক্ত থাকো, স্নেহে যুক্ত থাকো। তুমি তোমাদের মা হয়ে আমি কথা বলছি, বাবা হয়ে কথা বলছি। তাই আর আমার কাছে কোনো বক্তব্য নাই। আমি তোমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে এক প্রাণ করতে চাই। চলো আমরা সবাই
আমরা আমার গাড়িতে আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের সুরের সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেও তো আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না, সূর্য কখনো অস্ত যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি। সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী। আমাদের মন আমাদের প্রাণ সেইভাবে নিয়ে চলবে, আর কোনো কথা নাই। আমরা এক বন্ধনের রয়েছি। আজ এই থাক জন্মদিনে তোমাদের আমি কি দেব? আমি তো জ্ঞান পিপাসুক, জ্ঞান ভিক্ষুক। আমি খোলতে লয়ে আমি সেই পিপাসার মিটাবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। আমার বাল বাচ্চাদের তো দিতে হবে, তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান পিপাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ। কর্মের পথে কানুকে কান থেকে তুমি টেনে নিয়ে এসো, কান থেকে টেনে নিয়ে এসো। কানু কোথায়? অরুণ কোথায়? দুই ভাই এমনও দিন গেছে কেউ কারো চিন্ত না। যুদ্ধ করছে দুই ভাই, মারামারি কাটাকাটি করছে, তারপরে দেখা গেল দুজনেরই মার পেটের ভাই। এত যুদ্ধ করলাম একই বিষয়বস্তু নিয়ে, কেউ জানতো না ওরা যে দুই ভাই। তাই ভুলের মাঝে এত বড় সূর্যকেও কুয়াশায় আটকে রাখে। কিন্তু কুয়াশা আর সূর্য কিন্তু অনেক তফাৎ, অনেক ব্যাপার। তাই সাময়িক কুয়াশায় আচ্ছন্ন হয়ে সব কর্মীদের এবং এদের সাথে যদি কোনো রকম কোনো ভুল বুঝাবুঝির কুয়াশা থেকে থাকে, আমি চাই এর মুহূর্তে অবসান হয়ে পবিত্র সূর্য উদয় হচ্ছে তোমাদের সামনে। এটাই শ্রেষ্ঠ। তোমাদের সূর্য তোমাদের বাবা। এর চেয়ে আর কি বলবো নিজের কথা। তোমরা সেইভাবেই আমি দুইজনকে অ্যারেস্ট করলাম, বন্দী করলাম, প্রেমের বন্ধনে বন্ধন করলাম। তোমরা সেইভাবেই, তোমাকেও খোঁজ করেছিলাম, কানুকেও খোঁজ করেছিলাম, সব কর্মীদের হয়ে আমি তোমাদের সব কর্মীদের হয়ে আমি প্রতিনিধি হয়ে সবাইকে মিলে তোমাদের সব বন্ধন করলাম। সব কর্মীদের একই জায়গায় বন্ধন করলাম। চাঁদ
চাঁদের আলো নেই, সূর্যের আলোকে আলোকিত। বাবার তত্ত্বে, বাবার আলোতে সব কর্মীরা হলো গ্রহ। চাঁদের মতন সব উদ্ভাসিত হোক, আলোকিত হোক। তোমরা সেইভাবে আলোকিত হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যাবতীয় যা কিছু সব কিছু ভুলে তোমরা সবার প্রাণের সাথে মিশে কর্মের মাধ্যমে তোমরা কাজ করে যাবে। বলো বাবা, তোমার নির্দেশ আমরা আজীবনকাল পালন করব। বাস, কোনো দ্বন্দ্ব রাখবে না, কোনো কিচ্ছু রাখবে না। যে ভুল তোমরা করছো, যে ভুল হচ্ছে, সব ভুল এই ঝুড়ির মধ্যে আমায় দিয়ে দাও, সব ক্লেশ দিয়ে দাও, সব আঘাত দিয়ে দাও। আমি বোঝাই করে দিয়ে চলে যাই। আমি কাঙ্গাল, আমি ভিক্ষুক, আমার আর কিছু নেই। জীবন ভর আঘাত কুড়াতে কুড়াতে এসেছি। তোমাদের সব কিছু ক্লেদ পঙ্কিলতা আমি নিয়ে গেলাম। তোমরা স্বচ্ছ পবিত্র হয়ে মহাসূর্যের সেই বাবার তেজস্বীর ভিতর দিয়ে তোমরা সবাই আলোকিত হও। এটাই আমি চাই, আর কিছু আমার বক্তব্য নাই। বাপ বেটা, তোমরা আমার পেটের বাচ্চা, ভুলে যেও না। তাই মায়ের দুধ মায়ের বুকে কামড় দিও না, মায়ের স্তনে কামড় দিও না। তোমরা পান করো, পবিত্র হও। রাম নারায়ণ রাম। জয় জয় জন্মদিন বাংলাদেশ, বাংলাদেশ মহারাজে। সবাইকে জানিয়ে দেবে। অনেকে তো আমার আগে শুনতে পাইনি। যারা ভুল বুঝে, যারা ভুল বুঝায়, তাদের ভুল সংশোধন করে দিও। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে যে যতটুকু বলো, বাবা চান তোমাদের পূর্ণ আনন্দে, পূর্ণ সহযোগিতা করে, পূর্ণ চাঁদের মতো উদ্ভাসিত করতে চাওয়া। বাবা সেইভাবে এগিয়ে আসলেন তোমাদের কাছে। বাবা আর অন্য কিছু নয়, কিন্তু বিভ্রান্তকারীরা নানাভাবে বিভ্রান্তের সুর দেবে, নানা রকম ভাবে। কিন্তু তোমরা সুন্দরভাবে সেগুলোকে প্রতিভাত করে স্বচ্ছভাবে সব বুঝিয়ে দেবে। বাবার তত্ত্ব, বাবার আদেশ, বাবার সব কিছু বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে। তোমাদের সবার উপরে রইল এই দায়িত্ব। তোমরা জায়গায় জায়গায়, সর্বত্র সর্ব জায়গায় এই যে পরিশ্রমটুকু করেছি, এই পরিশ্রমটুকু যেন সার্থক হয় তোমাদের মাধ্যমে। তোমরা ভালো করে কাজ করেছি, সংসারের কর্তব্য রক্ষা করে কাজ করে। আর কিছু বলার নেই। আজ এই 12 তারিখ চলে যাওয়ার কথা। তারপর যদি সম্ভব হয়, যদি ভালো থাকি, আবার আমার চেষ্টা করো। আমি আর কিছু বলবো না। আমার ভীষণ মায়া লাগছে, আমাদের ছেড়ে চলে যাবো। বড্ড মায়া। মানুষ মানুষ বলে মহাপুরুষের মায়া থাকে না। আরে বাবা, আমার দিকে একেবারে ভীষণ মায়া, মায়া আমার অনেক। তাই মহাপ্রভুকে যখন বিদায় দিলেন, নিজের মা, গর্ভধারিণী মা, নিমাই তুমি এখনই চলে যাও, গেরুয়া পরো, মাথা বন্ধন করে যাও। নিমাই মাতৃভক্ত ছিল, ভীষণ মাতৃ আজ্ঞা পালন হতো। সঙ্গে সঙ্গে সব পোশাক পরে দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় শুধু ওই একটি গান দিয়ে চলে গেলেন, মায়ার বাঁধন ছাড়া কি যায়। আমি গাইতে পারি না, শুধু মায়ার বাঁধন ছাড়া কি যায়। আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া আমার পেছনে ধার। মায়ার বাঁধন
ছেড়ে যেতে পারছি না। সারা কি আমি যাই যাই ভাবছি মা করবো না, আমি যাই যাই মনে করি চলিতে না পারি পেছনে। গান তোমাদের ভালো লাগবো না আমার, ভালো লাগছে গান ভালো লাগছে, কি সুন্দর গান গে। তাই মা বলো মা আমি কেন চলতে পারি না, তোমরা আমায় মহামায়া পেছনে তোমাদের মায়া দেহ ভালোবাসা আমায় ফিরিয়ে রাখছে, কিন্তু ভাবছি না তোমাদের ছেড়ে যেতে। কিন্তু আমি স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিয়ে তোমাদের নিয়ে যেতে চাই। মায়ার মতো আমি যাই যাই মনে করি যদি না পারি মহামায়া পেছনে গানটা গাতো, ও খুব ভালো গান গায় মিঠে, গান করে, কি সুন্দর গান গায়। দাঁড়া গান কাবি দাও, বুড়ি দাঁড়া মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে, মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে, মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে। যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে, যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে। পরিচারণী মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে, মনেরই বাসনা যত শ্রীহরি পূরণ করে। লাগলো হরি রোজনি তাই প্রেমেরই বাজারে। ঠিক আছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে তোমাদের যার যত বাসনা। তাই তোমাদের হরি আবার কে বাপ হইলো তোমাদের হরি, আবার কোন ঠেকাটার হরি? আগে হরিকে বাপকে চিনো, তারপরে সবকে চিনবে, পরিষ্কার কথা। তাই হরি তোমাদের হরণ করে নিয়ে গেলেন, ক্লেদ পঙ্কিলতা যত যা কিছু সব কিছু এই থাক।